অতিরিক্ত ঠান্ডায় বাচ্চা সহ বড়রা সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হাতে মাখিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঝটপট হচ্ছে একটু ল্যাটকা খিচুড়ি রান্না করব। তো এর জন্য মাখিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে যা শীত কুয়াশা পড়েছে, যে দেখেন কি অবস্থা, কিছুই দেখা যায় না দিনের বেলায়ও। আর প্রচণ্ড ঠান্ডায় তো হচ্ছে চুলার পাড় ছাড়া কোথাও যেতে ভালো লাগতেছে না। আমার তো হচ্ছে চুলার পাড়ে বসে রান্না করতে কিন্তু ভালোই লাগতেছিল, কিন্তু এর মধ্যে হচ্ছে আমার খালা শাশুড়ি আম্মা কিন্তু চুলার পাড়ে বসে রান্না করতেছিল আর আমি হেল্প করতেছিলাম। আর এই তো প্রত্যেক বছরে হচ্ছে ডিসেম্বর মাসে হচ্ছে আমাদের এখানে ওয়াজ মাহফিল হয়, তো ভালোই লাগে অবশ্যই এই সময়টা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয় আর বাচ্চারাও অনেক এনজয় করে। তো সকালবেলা আজকে খিচুড়ির সঙ্গে সবাই একটু নাপা শাকের ঝোল খেয়েছি। আর এরই মধ্যে হচ্ছে এই তো গরু নিয়ে আসলো ওয়াজ মাহফিল উপলক্ষে। গরুটা নাকি হচ্ছে উপহার পেয়েছে, সবাইকে হচ্ছে বিরিয়ানি রান্না করে খাওয়াবে যারা যারা হচ্ছে ওয়াজ মাহফিলে আসবে, দোয়া করবে। তো আমি তো সকালবেলা হচ্ছে ল্যাটকা খিচুড়ির সঙ্গে একটু নাপা শাক ঝোল খেয়ে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো খেতে, কিন্তু খাওয়ার পরে সেটা আর সহ্য হয়নি। যাই হোক, কিছু করার নেই, শরীরটা ভীষণ অসুস্থ। তারপরে হচ্ছে অনেক রাতে ভয়েস দিয়ে আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এরই মধ্যে হচ্ছে আমার বড় ভাই চলে আসলো আমার মা আর আমার ভাতিজিকে নিয়ে। মাশাআল্লাহ, একটা মোটর সাইকেল কিনেছে নতুন, খুশিতে সে আমার বাড়িতে নিয়ে আসছে আমার মাকে, বলতেছে চলো আমার বোনের বাসায় যাবো। এই কথাটা শুনেই তো খুব ভালো লাগলো। আর আমার বড় ভাই প্রায় অনেক দিন পরেই কিন্তু আসলো আমার বাসায়। এর আগে আমার বাবা মা আসছে, কিন্তু আমার বড় ভাই অনেক দিন পরে আসলো। এর আগে অবশ্য একবার আমার ভাবি সহ আসছিল, আর যেহেতু ওর ছোট বাচ্চা তাই আসতে পারে না। আর রাতে যেহেতু আমার বাসায় হচ্ছে মেহমান হয়, অনেকে ওয়াজ শুনতে আসে, তাই তাদের জন্যই কিন্তু আমি তো রাতে একটু আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছিলাম, একটু ঝোল ঝোল করে, আর বেশি কিছু করব না, সাদা ভাত আর গরুর মাংস। কারণ শীতের দিন বেশি আইটেম কিছু করতে গেলে খাওয়া দাওয়াটা একটু হিসাব করেই খেতে হয়, যেহেতু প্রবলেম হচ্ছে অনেকেরই। তো গরুর মাংসটা অনেক লাল লাল দেখা গেলেও কিন্তু একটু ঝাল লবণ কম দিয়ে রান্না করেছে আমার খালা শাশুড়ি। তো রান্না বান্না শেষ করে এ তো হচ্ছে রেখে আবার সবাই মিলে বাচ্চারা সহ চলে গেলাম। ওয়াজ মাহফিল যেখানে হবে সেখান থেকে একটু দূরেই হচ্ছে দোকানপাটগুলো বসেছে, কারণ কাছাকাছি বসলে কিন্তু হচ্ছে একটু ওয়াজ মাহফিলের জন্য অনেক বিড়ম্বনা হয়, কারণ বাচ্চারা সবসময় ছুটে দোকানপাটে যায়, চেঁচামেচি হয়। তো এই জন্য কিন্তু যেখানে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো করা হয়েছে সেখান থেকে একটু দূরে দোকানপাটগুলো বসিয়েছে। আর বাচ্চারা তো ওখানে যাওয়ার জন্য বায়না ধরেছে, আর যেহেতু রাত্রেবেলা একা তো হচ্ছে পাঠিয়ে দেওয়া যায় না, তাই আমি আমার ছোট ননদ আমার খালা শাশুড়ি সহ তো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওখানে হচ্ছে ফুচকা খেলো ওরা, আর আমরা বড়রা হচ্ছে তো পান খেলাম। তো ওখান থেকে আসার পথে তো দেখি কিছু কিছু মহিলারা কিন্তু চলে আসছে। এখন পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা আর কি ভর্তি হয়নি, একটু পরে দেখবেন যে এই যে ভর্তি হয়ে গেছে। এটা দেখে কিন্তু মনে অনেক শান্তি লাগে। গতবার এই প্যান্ডেলের ভিতরে কিন্তু অনেকেই ছিল, এবার হয়তো বা নেই, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর ছেলেদের প্যান্ডেলের ভিতরেরই ভিডিওটা একটা ছেলেকে আমি করতে দিয়ে পাঠিয়েছিলাম, ও ভালোভাবে করতে পারেনি। তো যাই হোক, একটু ভিডিওটাতে ভুল ত্রুটি হলে ইগনোর করবেন, সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য। আর এই তো তোবারক ভাই এত রাতে আমার ছেলে মেয়ে জেগেছিল, খাচ্ছিল ভিডিওটা